বারবার খুলে পড়ে যাচ্ছিল। সত্যি মিথ্যে জানি না, তবে ছোটবেলা থেকে এরকম নানান গল্প শুনে শুনে আমরা বড় হয়েছি। বাবা, এটা সত্যি খুবই ইন্টারেস্টিং গল্প। তবে আমার মনে হয় পুরোনো দিন বলেই এটা সম্ভব হয়েছে। এখন আজকালকার দিনে কি বন্ধু শত্রু অত ইজিলি চেনা যায়? কি বলো ফুলকি? স্যার, আমরা নাই চিনতে পারি, কিন্তু নৃসিংহদেব ঠিক চিনবে। একদম ঠিক কথা, ঠিক চিনবেনই চিনবেন। আজকে রাখি, সকলের হাতে রাখি বাঁধা হবে। বাইরে অনেকগুলো সমর্থক এসছে বোনের হাতে রাখি বাঁধবে বলে। আজকে চেনা যাবে কে বন্ধু আর কে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফুলকি, এবার একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, সবারই তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ ফুলকি, তোর যা যা প্রার্থনা আছে সব সেরে নে, তারপর নিজের ভাই দাদাদের হাতে রাখি বাঁধ। তারপর তো আমরা সবাই মিলে একসঙ্গে বের হব। আচ্ছা, আমি তাহলে বাইরের লোকজনদের একটু অপেক্ষা করতে বলে আসি। বলছিলাম যে অভিরূপ কিন্তু সকালবেলা এসেই সে দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে। ফুলকি, আচ্ছা তোদের কি মনে হচ্ছে বলতো, অভিরূপদা আর দিভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক গড়ে উঠছে? তোমার কাছে আজ এই রাখির দিনে আমি একটাই প্রার্থনা করছি, তুমি আসল রক্ষক আমাদের। না, আসলে বাইরে সব সমর্থকরা অধৈর্য হয়ে পড়ছে, তাই এই রাখি উৎসবটা সকলের সাথে করলে কেমন হয় না? তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য বলছিলাম। হতেই পারে, সবাই তো শোভাযাত্রায় বের হব আমরা। ফুলকি, ধানু, কি বলিস তোরা? আমার তো কোনো আপত্তি নেই দিভাই, সমর্থকরাই প্রথমবার ফুলকির হাত থেকে রাখি পড়বে, ভালোই তো হবে। प्रहलाद के रक्षक आप महा दुष्टों के संहार आप बलवान सत्य धर्म के आप है रक्षक। ঠাকুর, আজ যখন তোমার কাছে বন্ধু আর শত্রুর চেনার প্রার্থনা করছেন, তখন তখন আবারও অভিরূপটা ঢুকলো কেন? কি ইঙ্গিত দিচ্ছ তুমি বারবার? আজ একটা ফয়সলা যেন হয়ে যায়। জয় নৃসিংহদেব। তোমার দাদা সহযোগটা ভালো নাও হতে পারে। আচ্ছা, স্বাদে ভালো না হতে পারে এই কথাই বলছো তো তুমি? তো চিন্তা করো না কি, আমি খুব ভালো শরবত পাবো, প্রয়োজন হলে তুমি একটা খেয়ে দেখতে পারো। তুমি নাও না, খাও। হঠাৎ কি এই কথা কেন বলছে? আমি যে শরবতে পয়জন মিশিয়ে উৎসবের মধ্যে একটা ধামাকা করবো বলেছিলাম ইন্দ্রনারায়ণকে, সে কথা কি কোনোভাবে ফুলকির কানে গেছে নাকি? ফুলকি, তুমি ঠিক কি করতে চাইছো একটু বলবে? এক্স্যাক্টলি, মানে সূত্রটা কি ফুলকি?
ফুলকি, তোমার সন্দেহটা তুমি সবাইকে বলো পরিষ্কার করে। তোমার কেন মনে হচ্ছে শরবতগুলো ভালো নয়? অভিরূপ দাদাকে শরবতটা খেতে বলি আগে। যদি শরবতে কিছু মিশিয়ে থাকে তাহলে তো ও নিজে ওই শরবতটা কিছুতেই খাবে না। আরে ফুলকি, কিছু তো একটা বলবে। সবাই তোমার দিকে তাকিয়ে রয়েছে, বলো কিছু একটা। আসলে কি বলো তো অভিরূপ দাদা, সুনন্দাদির ওপর হামলা হওয়ার পর থেকে না ভেতরে একটা ভয় ঢুকে গিয়েছে। যবে থেকে ওই পায়েসে বিষ মেশানোর ব্যাপারটা বেরিয়ে এসেছে তবে থেকে। বলছি, এই শরবতগুলো ঠিক আছে তো? এর মধ্যে আবার কিছু মেশানো নেই তো? ফুলকি, অভিরূপ কিন্তু নিজে হাতে শরবত বানালো এতক্ষণ ধরে। কে কি মেশাবে বলো তো ওতে? আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে দেখছি। দাঁড়া, আমি আগে শরবতটা পরীক্ষা করানোর ব্যবস্থা করি। আপনাদের কি দেরি হবে? অভিরূপ দাদা, তোমার কি মনে হয় এই শরবতগুলোতে খারাপ কিছু মেশানো থাকতে পারে? মানে তুমি তো শরবতটা বানিয়েছো, তুমি নিশ্চিন্তে এই শরবতটা খেতে পারবে তো? মানে তুমি যদি বাকিদের আশ্বাস দাও তাহলে আমরা একটু নিশ্চিত হতে পারি আর কি। ফুলকি, তুমি ঠিক কি ইঙ্গিত করছো একটু বলবে?